হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো আম ফুলুরি। তো সবাই কলার ফুলুরি, তালের ফুলুরি তো খেয়েছোই। আম ফুলুরি কে কে খেয়েছো কমেন্টে আমাকে জানিও। আজকে বানাবো আম ফুলুরি। তার জন্য নিয়েছি হিমসাগর আম, এখানে নিয়েছি ময়দা, নিয়েছি সুজি, নিয়েছি চিনি আর একটু মৌরি, আর ভাজার জন্য সাদা তেল। এই দিয়ে আমাদের আজকে আম ফুলুরি তৈরি হয়ে যাবে। নারকেল দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বর নারকেলটা খেতে পছন্দ করে না, তাই জন্য আমি নারকেল ছাড়াই আজকে বানাচ্ছি। চলো রেসিপিটা এবার শুরু করব। আমি এখানে মিক্সিতে নিয়ে আমের পাল্পটা বার করে নিয়েছি। এবার একটা বাটিতে সব কিছু দিয়ে মাখবো। বাটিটা নিয়ে নিলাম, বাটিগুলো রাখি সামনে। প্রথমে আমের পাল্পটা ঢেলে নেব। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি কিন্তু, আর তার মধ্যে দেব ময়দা। প্রথমে অল্প করে দেব, যদি লাগে পরে দেব। এখানে দেব সুজি, এখানে দেব চিনি, মিষ্টি আপনারা যেমন খাবে সেরকমই দেবে, আর দেব অল্প একটু মৌরি। দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন পাতলা পাতলা মনে হচ্ছে, তাই জন্য আমি পুরো সুজিটাই দিয়ে দেবো, আর এখানে ময়দাটুকুও দিয়ে দেবো। আম যেহেতু হিমসাগর আম যেহেতু মিষ্টিই থাকে, তাই জন্য মিষ্টিটা কমই দিয়েছি। আপনারা কড়াইতে দেওয়ার আগে একটু চেখে দেখে নেবেন। তো সবাই খেয়েছেন, আম ফুলুরিটাও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমার মাখা রেডি হয়ে গেছে, ওদিকে তেলও গরম বসে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। ফুলুরির জন্য তেল আমাদের রেডি হয়ে গেছে। প্রথমে একটা দিয়ে আমরা দেখে নেব, তারপরে বাদবাকিগুলো ছাড়ব। দেখো একটা দিয়েছি, আগে দেখে নিই কী কম বেশি হয়েছে, তারপরে বাদবাকিগুলো আমি ছাড়ব। দেখো কত সুন্দর উল্টে গেছে, তার মানে সব ঠিকঠাকই আছে। এবার আমি বাদবাকিগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে হাতটা একটু ভিজিয়ে নেবে, তাহলে খুব সুন্দর দেওয়া যাবে। এইভাবে আমি বড়ার মতো করে সব ফুলুরিগুলো ভেজে নিই। চলো দেখি বড়াগুলো কতদিন। দেখো কত সুন্দর উঠে গেছে, একটুও লাগেনি, যেহেতু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। দেখো হালকা লাল হয়ে এসছে ওই পিঠটা। এবার ঘুরিয়ে দেবো যেন এই পিঠটাও ভালো করে ভাজা হয়। একটু আস্তে আস্তেই বড়াগুলো ভাজতে হবে, নাইলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো তোমাদের কেমন লাগছে, আর আমাকে জানিও। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নেব। তাহলে আমাদের আম ফুলুরি রেডি হয়ে গেল। এবার প্লেটে সাজিয়ে নেব। তেলটা প্রথমে একটু ঝরিয়ে নেব, তারপরে প্লেটে সাজিয়ে নেব। তো চলো প্লেটে সাজিয়ে নিই। দেখো তৈরি করে নিয়েছি এক থালা আম ফুলুরি আর আমের মালপোয়া। তো লাস্টে কিছুটা মানে মাখা ছিল, তার মধ্যে আমি একটুখানি দুধ দিয়ে সেটাকে লিকুইড করে মালপোয়া ভেজে নিয়েছি। তো আমের ফুলুরি আর মালপোয়া দুটোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা বলো বাড়িতে করে খেয়ে যে কেমন হয়েছে। এই একই ব্যাটারে জাস্ট একটুখানি দুধ দিয়ে, গোলা লিকুইড দুধ দিয়ে গুলে নিয়ে তারপর আমি ভেজে নিয়েছি মালপোয়া। দেখতেই পাচ্ছ দারুণ খেতে হয়। তোমরা একদিন করে খেয়ে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।